তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার সোশিওলজি অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 16 পেপার অর্থাৎ পলিটিক্যাল সোশিওলজি এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। 15 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা করবে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন, রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে বিশদে আলোচনা করো। রাজনৈতিক কি বললাম? সমাজবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সোশিওলজি। পরের প্রশ্ন আছে, দেখো সমাজবিজ্ঞান এবং রাজনীতির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি বা কারণসমূহ আলোচনা করো। সমাজ ও রাষ্ট্রের সম্পর্কের ওপর বিস্তৃত টিকা লেখো বা বিস্তৃত আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি ও তা নির্মিত হওয়ার ঐতিহাসিক ক্রমবিকাশকে একটি টিকার মাধ্যমে নির্দেশিত করো। পরের প্রশ্ন, ক্ষমতা কর্তৃত্বের ধারণাটি ব্যাখ্যা করো। ক্ষমতার বৈশিষ্ট্য ও বন্টন সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে নাগরিকত্ব বলতে কি বোঝো? নাগরিক অধিকার, বাধ্যবাধকতা এবং সুশীল সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতা ও সামাজিক স্তরবিন্যাসের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। আর এই প্রসঙ্গে শ্রেণী ও জাত ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। তারপরে ভারতের স্থানীয় প্রশাসনিক পরিকাঠামোয় জাত ব্যবস্থা কী ভূমিকা পালন করে তা অনুসন্ধান করো। নেক্সট, ভারতের স্থানীয় প্রশাসনিক কাঠামোর উপরে পিতৃতান্ত্রিক বা লিঙ্গ এর ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে কি আছে? তারপরে আছে অভিজাত পোবর মানে হচ্ছে কি এলিট মাথায় রাখবে ভাষাটা, পোবর না বলে এলিটও আসতে পারে, ঠিক আছে। অভিজাত পোবর বা এলিট ও শাসক সম্প্রদায়ের প্রকৃতি ও ধরনের ওপর একটি নিবন্ধ লেখো। নেক্সট আছে এলিটিজম এর ইতালীয় তাত্ত্বিক ধারার মৌলিক যুক্তিগুলি নিয়ে আলোচনা করো। প্রভাব ও ক্ষমতার মধ্যে সম্পর্ক ও পার্থক্য। নেক্সট আছে রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো? রাজনৈতিক সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন প্রকারভেদ বা ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট, রাজনৈতিক সামাজিকরণ বলতে কি বোঝো? রাজনৈতিক সামাজিকরণের বিভিন্ন মাধ্যম বা বাহকগুলি আলোচনা করো। দেখো যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই যে 5টি পেপার আছে, এই 5টি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো এবারে। ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য, যৌক্তিক আইনগত কর্তৃত্বের ওপর একটি টিকা, সুশীল সমাজের ওপর টিকা, তারপরে হচ্ছে নাগরিক অধিকার ও বাধ্যবাধকতার মধ্যে সম্পর্ক, তারপরে আছে নাগরিকত্ব বলতে কি বোঝো। নেক্সট আছে বেসরকারি উন্নয়নকামী সংগঠন মানে এনজিওর ভূমিকা সুশীল সমাজে মানে প্রকার হিসাবে আলোচনা করো। তারপরে আছে স্থানীয় গ্রামীণ প্রশাসন ব্যবস্থায় মহিলা নেতৃত্বের ওপরে টিকা লেখো। নেক্সট আছে জাত ব্যবস্থার রাজনীতিকীকরণ বলতে কী বোঝো, তার প্রভাব বলতে কী বোঝো, ক্ষমতার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগে শ্রেণীর ভূমিকা কী। নেক্সট হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভবের যে কোনো দুটি কারণ উল্লেখ করো, শাসক সম্প্রদায় বলতে কী বোঝো, রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে, রাজনৈতিক সংস্কৃতির যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। তারপর হচ্ছে রাজনৈতিক সামাজিকরণ বলতে কী বোঝো, রাজনৈতিক সামাজিকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। তারপরে আছে রাজনৈতিক সামাজিকরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা লেখো। আর এই পেপারের তারপরে আছে তোমাদের সিলেবাস পলিটিক্যাল সোশিওলজি অর্থাৎ রাজনৈতিক সমাজবিজ্ঞান বা রাজনৈতিক সমাজতত্ত্বের সিলেবাস তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এই হচ্ছে তোমাদের সিলেবাস, দেখতে পাচ্ছ তোমরা সিলেবাসটা